হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। প্রথমেই দেখতে পেলেন প্যানের মধ্যে আমি একটু চকলেট সিরাপ বা চকলেট সস যেটাকেই বলে না কেন সেটা আমি তৈরি করে নিয়েছিলাম। আর বাচ্চাদের জন্য একটু কিছু ভ্যানিলা প্যানকেক তৈরি করছি সন্ধ্যার নাস্তা হিসেবে। যেহেতু বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল, বাসায় ছিল বাচ্চারা, তো প্যানকেক তৈরি করে দিয়েছিলাম। আর আম, অনেকদিন আগেরই ভিডিওগুলা মোবাইলে অনেক দিন যাবৎ রেকর্ড করা ছিল। আমি আসলে আলসামি বলেন কিংবা সময় স্বল্পতা সব কিছু ব্যস্ততা মিলিয়ে ভিডিওগুলা আপলোড করা হয়নি, শেয়ার করা হয়নি। তো ভাবলাম কেননা আমার আপুদের সঙ্গে আজকে ভিডিওগুলো শেয়ার করে ফেলি। তা আমি এখানে প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। বাসায় বাচ্চারা কিন্তু প্যানকেক খেতে অনেক পছন্দ করে। কেক জাতীয় সকল খাবারই বাচ্চাদের অনেক পছন্দ। প্যানকেক কিংবা বার্থডে কেক বলেন, সব ধরনের কেকই বাচ্চারা অনেক পছন্দ করে। আর আমার কেকের কাজ করতে অনেক ভালো লাগে। কেকের মানে বেকিং কাজগুলো অনেক বেশি পছন্দের। তা আমি প্যানকেকগুলো যখন বানাচ্ছিলাম আমার বাচ্চারা কিন্তু বারবার বলছিল আম্মু হয়েছে কিনা। আর ওরা বেশি খুশি ছিল আমি যে বাসায় চকলেট সসটা তৈরি করেছি। এটা নেক্সট একটা ভিডিওতে আমি সেই চকলেট সসটা কীভাবে তৈরি করেছিলাম সেটার ভিডিও আমার আপুদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে ভীষণ মজা হয়েছিল। বোঝাই যাচ্ছিল না যে এটা বাসায় তৈরি করা কোনো চকলেট সস কিংবা চকলেট সিরাপ। মনে হচ্ছিল একদম বাইরে থেকে কেনা, কিন্তু ফ্রেশ একটা খাবার। কিন্তু মানে এত তাড়াহুড়া ছিল আমি মানে পুরো ভিডিওটা করতে পারিনি। কারণ অনেক সময় দেখা যায় যে যখন নাস্তাটা খুবই জরুরি বাচ্চাদেরকে বানিয়ে দিব তখন সবসময় আর ভিডিওটা পরিপূর্ণ করা হয় না। তো যাই হোক, এখানে আমার প্যানকেকগুলো তৈরিও করা হয়ে গিয়েছে। আর এখন আমি এই যে চকলেট সসটা দেখিয়ে দিচ্ছি। ফ্রিজে রেখে ঠান্ডা করার পর আরও বেশি টেস্টি লেগেছে। এখন কিন্তু আমি ফ্রিজে ঠান্ডা করিনি, জাস্ট চুলা থেকে নামিয়ে নর্মালি ঠান্ডা হতে দিয়েছি। আর এটা পাউরুটি কিংবা এরকম প্যানকেক দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আর আমার বাচ্চারা তো খেয়ে অনেক পছন্দ করেছে। আর যেহেতু ওই দিন অনেক বেশি ছুটির কারণে বাসায় ছিল রাইসার বাবা, তো ভাবলাম ফ্রিজে কাবাবের সাইজের মাংস রাখা আছে, কেননা বাসায় যেহেতু আসে কাবাবটা তৈরি করে দিই। তা আমি কিন্তু এখানে মাংসগুলোকে ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। তারপরে আবার এগুলা পাটার মধ্যে নিয়ে থেতো করে নিয়েছি যেন খুবই এটা পাতলা হয়ে যায় এবং কাবাবটা ভাজতে ভালো হয়। কিন্তু আমি এত পাতলা করে ফেলেছি যে বলার বাইরে, প্রচণ্ড পাতলা হয়ে গিয়েছে। আসলে এটা আমি ফার্স্ট টাইম করছি, এর আগে কখনো বাসায় এরকম বিফ কাবাব তৈরি করা হয়নি। তো আমি প্রথমবার ট্রাই করেছি, ভালোই হয়েছে। শুধু একটা জিনিস মানে অনেক পাতলা হয়ে গিয়েছিল। তা আমি সবগুলোকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বটি দিয়ে কেটে পাতলা করে নিয়েছিলাম, তারপরে আবার পাটার উপরে নিয়ে একটু থেতলে নিয়েছি যেন এটার ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আর আমি এটা এইভাবে রাখার পর কিছু মশলা বানিয়ে নিব। আর এখানে আমি মশলা নিয়েছি জয়ফল, জয়িত্রী, কাবাব চিনি, শাহি জিরা, তারপরে হচ্ছে লবঙ্গ, আম, তারপরে স্টার এলাচ, তারপরে এটাকে স্টার এলাচ বলে না স্টার একটা মশলা যেটাই বলে না কেন, এগুলো সব একটু ভালো করে চুলার মধ্যে দিয়ে টেলে নিচ্ছি। এখানে আমি কিন্তু দারচিনিও দিয়েছি। এটা একটু অল্প জালে খুব ভালো করে আমি একটু টেলে নিচ্ছি। আর এটাকে ব্লেন্ডারে আমি খুব ভালো করে ফাঁকি করে নিয়েছি। আর এখন আদা রসুন বাটা, ধনিয়া, তারপরে
গরম মশলার পাউডার এগুলো দিয়ে আর ওই মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে লবণ দিয়ে তারপর মাখিয়ে নিয়েছি। খুব শুকনো করে মাখিয়ে নিয়েছি, খুব বেশি পানি ছিল না মাংসটাতে। তারপরে এভাবে করে আমি সবগুলা কাবাবের মাংস একবারে বিছিয়ে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। যেহেতু এটাকে একটু রেস্টে রাখতে হবে, তা আমার কাছে খুব বেশি সময় ছিল না, আমি 4 ঘন্টার মতো রাখতে পেরেছি। তো 4 ঘন্টায় বেশ ভালোই হয়েছে কাবাবটা। 4 ঘন্টা নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছি। আর এই কাবাবটা আমরা খেয়েছিলাম লুচি দিয়ে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই তো ভাজা শুরু হয়ে গেছে। রাতের বেলা যদি আমি কোনো কিছু রান্না করি, মানে রেগুলার রান্না ছাড়া, সেটা দেখা যায় আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক হেল্প করে, সাহায্য করে যে তুমি এক সাইডে করো আমি আরেক সাইডে হেল্প করছি। যেমন প্রত্যেকটা কাবাব কিন্তু রাইসার বাবা নিজে দাঁড়িয়ে থেকে তারপরে ভেজেছে, আর আমি পাশে চুলায় লুচিগুলা বানিয়ে নিয়েছিলাম। আমাকে অনেক হেল্প করেছে, ওদের অনেক গরম ছিল। আপনাদের ভাইয়াও অনেক কষ্ট করেছে চুলার পাশে দাঁড়িয়ে থেকে। তারপর নিজ হাতে কাবাবটা ভেজে আমি এখানে লুচি বানানোর পর সে কিন্তু তার 2 মেয়েকে নিয়ে দিয়ে আসছে। আসলে বাবারা সন্তানদের খাওয়াতে পারলে অনেক বেশি খুশি হয়। এটা আমার বাবাকে দেখলেও আমি বুঝতে পারি যে আমরা যখন বাড়িতে যাই কোনো কিছু এনে একদম মুখের সামনে ধরে রাখে যে তোমরা এটা খাও। তো আমার হাজব্যান্ডের মাঝখানেও এটা দেখে আমার খুব মনে হয়েছে আমার বাবার কথা। রাইসার আব্বু সবসময় বাসায় কিছু তৈরি করলে বা আনলে সবসময় খালি বলবে আমার মেয়েদেরকে আগে দাও, ওদেরকে আগে খেতে দাও, সব খাবারই টেস্ট করাও। তো এগুলা কিন্তু বানানোর পর টেবিলে রেখে যখন দিয়েছি তখন রাইসার আব্বু কিন্তু মানে 2 মেয়ের জন্যই নিজের হাতে একদম সার্ভ করে তারপর ওদের সামনে নিয়ে গিয়েছে। আর এখনো পর্যন্ত যদি কি আমার ভিডিওটার সঙ্গে থেকে থাকেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে কেউ নতুন আমার চ্যানেলে ঢুকে থাকেন বা আমার আজকে ভিডিওটা কেউ দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর এই তো বাবা তাদের মেয়ের জন্য নিজ হাতে বানিয়ে নিয়ে আসলো, এখন তারাও খুশি দেখে খাচ্ছে। আমার এই ছোট্ট পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। আমার 3টা মেয়ে নিয়ে আমি যেন খুব ভালোভাবে আল্লাহ রেখেছে আর আল্লাহ যেন আরো ভালো রাখে। সকলের দোয়াটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর এই তো পরের দিন হলো বাসায় যেহেতু ছিল, আমার বাসায় কিছু মেহেদি হেনা প্যাক ছিল, হেয়ার প্যাক। তো আমি ভাবলাম যে রাইসার চুলে লাগিয়ে দিই। তো দাদুকে বললাম যে রাইসার চুলে এটা লাগিয়ে দেওয়ার জন্য। তো রাইসার চুলে যখন লাগাতে যাবে এরই মধ্যে আমার বাকি 2 মেয়ে এসে হাজির যে না আমরাও দিব। তো যেই যাই কথা বুঝিয়ে রাখতে পারলাম না, তারা তো দিবেই। পরে আমি বললাম ঠিক আছে একটু একটু করে ওদের মাথায় লাগিয়ে দিই। আদ্রিতাও দিয়েই তো ঘুরছে, আনিকার মাথায় দিয়ে দিয়েছি, আরেকজন দিয়ে এখানে ফোন দেখতেছে। আর এই ছিল আমার আজকের মতো আপনাদের সঙ্গে শেয়ার করা ভিডিও। আরেকদিন অন্য একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।